আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপার গ্লোবাল হোস্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা সুদীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে ডোমেন হোস্টিং এবং ইআরপি সফটওয়্যার সহ বিভিন্ন সেবা প্রদান করে থাকি। তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে আপনারা বিজনেস ইমেল ক্রিয়েট করবেন এবং বিজনেস ইমেল ব্যবহার করবেন। তো বিজনেস ইমেল বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে যেমন আমরা সাধারণত জিমেল অথবা ইয়াহু মেল এগুলো ব্যবহার করে থাকি, কিন্তু কোম্পানির কাজে কিংবা অফিসিয়াল কাজের জন্য এগুলো অনেক সময় অ্যাকসেপ্টেবল হয় না। বিভিন্ন বাইরের কোম্পানিতে আমরা যদি জিমেল অথবা আমরা যদি অন্য কোনো ইমেল যেটা আহ, সাধারণত ফ্রি অর্থাৎ এমনি ব্যবহার করতে পারি কোনো টাকা ছাড়া, তো সেটা সাধারণত অ্যাকসেপ্টেবল হয় না। এর কারণ একটা, যে এটা যে পাঠাচ্ছে তাকে এরকম ওই আরেকটা যে কোম্পানি তারা তাকে আইডেন্টিফাই করতে পারে না যে এটাই সে আসল ব্যক্তি কিনা। কিন্তু আপনার যদি একটি কোম্পানির নামে আপনার একটু ওয়েবসাইট থাকে এবং আপনার কোম্পানির নামে যদি আপনার ইমেল থাকে, তাহলে কিন্তু এটা অনেক বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায়। যেমন আপনার কোম্পানির নাম যদি হয় যেমন আর নাসের ইএস ইস্টাবলিশমেন্ট, তো নাসের ইস্টাবলিশমেন্ট এটা আপনার কোম্পানির নাম। তো আপনার আপনার নাম যদি হয় আবদুল্লাহ, তাহলে ইমেলটা এমন হবে abdullah@naser.est.com। তো আপনার যদি সেলস থাকে তাহলে sales@naser.est.com। আপনি যদি সাপোর্ট একটা মেল করেন তাহলে support@naser.est.com। অর্থাৎ এই যে আপনার কোম্পানির নামে একটা ডোমেন হয়ে গেল। অর্থাৎ আপনি পূর্বে কি ব্যবহার করতেন, abdullah@gmail.com, তো এর পরিবর্তে আপনি এখন abdullah@naser.est.com এটা ব্যবহার করতেছেন। তো যখন এটা এই মেল থেকে কোনো মেল যাবে কিংবা ওখান কেউ এই মেল করবে, তখন বুঝতে পারবে না ইনি এই কোম্পানির লোক। তো এটা বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং এটা অনেক কোম্পানির জন্য ম্যান্ডেটরি থাকে এবং এটা ছাড়া দেখা যাবে যে অনেক কাজ তারা দিবে না অথবা কন্ট্রাক্ট তারা করবে না। তো আমরা ইআরপি সিস্টেম এখানে দিয়ে থাকি আপনাদেরকে। ইআরপি সিস্টেম মানে যেটার মাধ্যমে আপনার ইনভয়েসিং, বিশেষ করে সৌদি আরবের যে জাটকার জন্য ইনভয়েসিং দরকার হয়, সেটা আমরা দিয়ে থাকি। তো আজকে আমরা এই ইমেলটা দেখব যে, এবং ইমেলটা কীভাবে আমরা অর্ডার করব সেটাও দেখব। তো দেখুন, আমি আমার সুপার গ্লোবাল হোস্ট ওয়েবসাইটে এসেছি। আসার পরে এখানে আপনার যে বিজনেস সফটওয়্যার এখানে আছে এবং এখানে বিভিন্ন হোস্টিং আছে। তো আমাদের বিজনেস ইমেলের জন্য আমাদের একটি হোস্টিং দরকার হবে এবং একটি ডোমেন দরকার হবে। তো এইখানে আপনারা যে ডোমেন, যে এখানে অপশনটা আছে, এখানে গিয়ে আপনারা আপনার কোম্পানির নামে ডোমেন লিখে আপনি দেখতে পারেন যে এটি অ্যাভেলেবল আছে কি না। যদি অ্যাভেলেবল থাকে তাহলে আপনি ওটি অর্ডার করতে পারবেন। আর যদি আপনার ডোমেন হোস্টিং দুইটি একসাথে লাগে, তাহলে আপনি এখান থেকে অর্ডার করবেন। তো এখান থেকে আমি হোস্টিং থেকে আমি সৌদি আরবিয়া হোস্টিং এখানে গেলাম ফর এক্সাম্পল। তো এখানে গেলে আপনি এখানে বিভিন্ন প্যাকেজ দেখতে পাবেন যে কোন প্যাকেজে কি সেবা দেওয়া হচ্ছে। যেমন দেখুন, এখানে শুরুতে একটি প্যাকেজ আছে স্টার্টার, তো এটা প্রাইস এখানে দেওয়া আছে। এরপরে বিজনেস এবং এটার প্রাইস এখানে দেওয়া আছে। তো আপনি ইচ্ছা করলে এইটা আর প্রাইসটা আপনার যেই ইয়েতে সেটাতে পরিবর্তন করে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি এসএআর ইউএসডি থেকে এসএআর করে নিলাম। তো এসএআর করে নিলে আমি এখন এটা কিন্তু রিয়াল, সৌদি রিয়ালে দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনি এটা দেখতে পাবেন। তো আমি এই বিজনেস যেই আছে সেটা অর্ডার করতে চাচ্ছি। এটাতে 10 জিবি স্পেস আমি পাবো। তো এটা অর্ডার করার জন্য আপনাকে অর্ডার নাও এই বাটনে ক্লিক করতে হবে। তো অর্ডার নাও বাটনে ক্লিক করলে আপনাকে চুজ এ ডোমেন, একটা ডোমেন সিলেকশন করার এই পেজে নিয়ে যাবে। অর্থাৎ আমি এই হোস্টিং অর্থাৎ যে স্পেস, সেই স্পেসটা তো নিব এবং সাথে সাথে আমি একটি ডোমেনও নিব। তো এখানে আপনার কোম্পানির যে নাম, সেই নামের সাথে মিল রেখে আপনি বিভিন্ন হোস্টিং আপনি এখানে নির্বাচন করবেন। তো আমি এখানে উদাহরণস্বরূপ একটি কোম্পানির নাম এখানে নিয়ে এসেছি। দেখুন, মাজেদ শাকরান আল সামারি ইএসটি। তো আমি এখানে বিভিন্ন নাম দিয়ে আমি এটি দেখব, যেমন সামারি ইএসটি এটি দিয়ে, এবং .com দেখুন এখানে আছে। আপনি .com .org বিভিন্ন সাধারণত
.com মানে কমার্শিয়াল, অর্থাৎ কমার্শিয়াল কাজে যেটা ব্যবহার করা হয় সেই ডোমেনগুলো সাধারণত .com-এ হয়। তো আমি এটি .com-ই রাখবো, যেহেতু আমাদের এটা কমার্শিয়াল কাজ। এবং আমি তারপর চেকে ক্লিক করলাম। তো এখানে দেখেন এই ডোমেনটি অ্যাভেলেবল আছে। তো আমি এবং এখানে ডোমেনটির প্রাইসও দেখাচ্ছে। এটা শুধু ডোমেনের প্রাইস, হোস্টিংয়ের না। তো আমি আরেকটা দেখি এখানে, আরেকটা নামই আমি একটু দেখি, মাজেদ শাকরান, এই নামটি আমি দিলাম। এটা আমি চেক করি। তো মাজেদ শাকরান .com এটা অ্যাভেলেবল নাই, এই ডোমেনটা অ্যাভেলেবল দেখাচ্ছে না। তো মাজেদ শাকরান .com এটা যদি না থাকে, তাহলে আমাদেরকে এর সাথে আমরা ইএসটি যোগ করে দিতে পারি। মাজেদ শাকরান ইএসটি, এই ডোমেনটিও অ্যাভেলেবল নাই। তো আমরা একটু কোম্পানির নামটা একবার দেখে আসি। মাজেদ শাকরান ইএসটি, আচ্ছা, মাজেদ শাকরান পুরো নামটা আমরা লিখি। যেহেতু এই দুইটি আমরা অ্যাভেলেবল পেলাম না, তো আমরা এটি অ্যাভেলেবল আছে, মাজেদ শাকরান সাম্মারি .com, এই ডোমেনটি আমাদের অ্যাভেলেবল আছে। তো আমরা একটু স্পেলিংটা চেক করে দেখি এখানে। মাজেদ শাকরান, ওকে। তো এখানে আমরা এই ডোমেনটি এখানে আমরা দেখতেছি এটা অ্যাভেলেবল আছে, কিন্তু এর আগে যেটা আমরা দেখছিলাম ওই ডোমেনটি অ্যাভেলেবল ছিল না। যেমন দেখুন এই ডোমেনটি, না, এটা এখন অ্যাভেলেবল দেখাচ্ছে। তো মাজেদ শাকরান এই ডোমেনটি অ্যাভেলেবল দিচ্ছে। তো আমরা এই ডোমেনটি পারচেস করি, যেহেতু নামটা, একটি ডোমেন সিলেকশন করার সময় একটা জিনিস মনে রাখবেন যে ডোমেনটা অবশ্যই যত ছোট হয় তত ভালো, অর্থাৎ মানুষ যেন একটু মনে রাখতে পারে। যেমন দেখেন আমরা facebook.com, google.com, এরকম বড় বড় কোম্পানি, তাদের নামগুলো কিন্তু অনেক ছোট, বড় কোম্পানির নামগুলো ছোট হয়। ডোমেনটা ছোট রাখার উদ্দেশ্য এটা, যেন এটা সহজে সবাই মনে রাখতে পারে। তো মাজেদ শাকরান .com এটা যেহেতু অ্যাভেলেবল আছে, তো আমরা এটাই পারচেস করব। তো এটা আমরা করার পরে আমরা এখানে কন্টিনিউ এ ক্লিক করতে পারি। তো কন্টিনিউ করার পরে এরপরে আমাদেরকে এই অ্যাকাউন্টে আমাদের লগ ইন হতে হবে। তো আমি এখানে, যেহেতু আমি এখানে একটি ডেমো দেখাবো, তো আমি এই ডোমেনটা না দিয়ে আমি অন্য একটি ডোমেন থেকে আমি একটু দেখাই। যেমন সাপোজ আমি একটি ডেমো একটা ডোমেন আমি এখানে দেখালাম। তো যেহেতু এটি অনেক বড় ডোমেন, এটা অবশ্যই অ্যাভেলেবল থাকবে। এবং এটি আপনারা যেই অন্য যেই ছোট ব্রাউজার আছে, অর্থাৎ আপনারা যদি মোবাইল থেকে ব্যবহার করতে চান, তাও এটি আপনি করতে পারবেন। অর্থাৎ আমি দেখেন একটু এই ব্রাউজারটি ছোট করে আমি দেখাই। হ্যাঁ, এটি অ্যাভেলেবল আছে। তো এটি আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে অর্ডার করতে পারবেন। মোবাইল ফোন থেকে আপনার এটা সুন্দর করে দেখাবে। তো এরপরে আমরা যেখানে কন্টিনিউ চলে যাব, কন্টিনিউ যাওয়ার পরে আমাদের এখানে ডোমেনের যে প্রাইস সেটি দেখাবে, এবং ডোমেন এবং হোস্টিং। তো এটি চেক আউট পেজে চলে গেছে। তো এখানে দেখুন আমার কনফিগারেশন করতে হবে। এখানে 1 মান্থের জন্য আছে এবং ইউএসডি আছে, এখানে আমরা এসআর করে দিতে পারি। তো আমি ইউএসডি রাখলাম। এখান থেকে আমি 12 মান্থ করে দিব, অর্থাৎ 1 বছরের প্রাইস জন্য আমি এটা দেখতে চাচ্ছি। তো 1 বছরের জন্য এটি চলে আসলো। আর এখানে কি কি থাকবে সবগুলো এখানে দেখাচ্ছে। এরপর আমি কন্টিনিউ করব। যদি প্যাকেজটি এখানে অন্য প্যাকেজে চলে আসছে। আচ্ছা, তো এখানে দেখুন আমাদের বিজনেস হোস্টিং চলে আসলো, ডোমেন চলে আসলো। এরপর আমি চেক আউট পেজে ক্লিক করব। চেক আউটে আসলেই আপনার এখানে আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যেটা লগ ইন করা নাই সেই অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ এখানে দেখুন লগ ইন বাটন আছে। আমি যদি লগ ইন বাটন এটা ওপেন করি, তাহলে এখানে একটা লগ ইন পেজ আপনারা পাবেন। তো এখানে আপনাকে আগে লগ ইন হতে হবে। তো এখানে আপনি ফেসবুক দিয়ে আপনি লগ ইন হতে পারেন,
অথবা আপনার জিমেল দিয়ে লগ ইন হতে পারেন, অথবা আপনার যেই অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট দেখুন এখান থেকে রেজিস্টার করা যাবে। তো আপনার সুপার গ্লোবাল হোস্টে যদি রেজিস্টার করেন তো ওই রেজিস্টার করার সময় যে ইমেল এবং পাসওয়ার্ড দিবেন, যেমন দেখেন আমি এখানে যদি রেজিস্টার বাটনে যাই, তাহলে এখানে কিন্তু আপনার নাম ঠিকানা দেওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দিতে হচ্ছে এবং আপনাকে একটা ইমেল দিতে হচ্ছে। তাহলে এই যে ইমেল এবং যে পাসওয়ার্ড দিছেন, সেই ইমেল আর পাসওয়ার্ড দিয়ে এখানে আপনি লগ ইন করবেন। আচ্ছা, তো আমার এখানে লগ ইন করলেই আপনার তাহলে এই পেজ আর আসবে না, অর্থাৎ এই পেজটা অটোমেটিক ফিল আপ থাকবে, যেহেতু আমি লগ ইন করা নাই এই জন্য এটা চাচ্ছে। তো আপনার যদি প্রথম দিকে অ্যাকাউন্ট আপনি না করে থাকেন তাহলে আপনি এগুলো পূরণ করবেন, তাহলে সাথে সাথে আপনার একটি অ্যাকাউন্টও হয়ে যাবে, আবার আপনি এটি ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট আগের থেকে থাকে অলরেডি রেজিস্টার্ড, তাহলে এই বাটনে ক্লিক করবেন, এই বাটনে ক্লিক করে তারপর আপনি লগ ইন করে তারপর আপনি অর্ডার করবেন। তো লগ ইন করার পর কীভাবে অর্ডার করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এখন বর্তমানে আমি দেখাচ্ছি লগ ইন ছাড়া যারা আছেন তারা কীভাবে অর্ডার করবে। তো এই পেজে আসার পরে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে আপনার কোম্পানির নাম, স্টেট, সিটি, স্টেট, এখানে পোস্ট কোড, এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, করে এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে বিভিন্ন যে পেমেন্ট মেথড আছে সেই পেমেন্ট মেথডটি একটি সিলেক্ট করবেন, করে এখানে যে আই রিড এগ্রি করার পরে কমপ্লিট অর্ডার করে দেবেন। কমপ্লিট অর্ডার করলেই আমাদের কাছে এই অর্ডারটি চলে আসবে এবং তারপরে আপনার যে পেমেন্ট মেথড আছে, যত পেপাল অথবা ব্যাংক অথবা বিকাশ, যেভাবে আপনি দিচ্ছেন সেটাতে আপনি পেমেন্ট করে দিলেই এই অ্যাকাউন্টটি আপনাদের অ্যাক্টিভ করে দেওয়া হবে। তো তখন আপনাকে একটি সি প্যানেল দিয়ে দেওয়া হবে এবং সি প্যানেলে গিয়ে আপনি তখন আপনার ইমেল ক্রিয়েট করতে পারবেন। তো সি প্যানেলে গিয়ে আপনি ইমেল কীভাবে ক্রিয়েট করবেন সেই জিনিসটা আমরা দেখাবো। তো এইটা হচ্ছে যে যারা লগ ইন করা নাই, আর অলরেডি আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে আসার পরে আপনি যে অলরেডি অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেন, করার পরে আপনার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে আপনাকে দেখুন ওই ইনফরমেশনগুলো চাবে না। আর যদি আপনার চান যে না আপনি আগে অ্যাকাউন্ট করবেন তাহলে আপনি তাও করতে পারবেন। তো এই অপশনগুলো আপনি এখানে পাবেন। তো আমি মনে করেন এখানে লগ ইন করলাম, যেহেতু এটার একটি অ্যাকাউন্ট ছিল, তো লগ ইন করলে এরকম অ্যাকাউন্ট আসবে। তো এখানে লগ ইন করার পর এরকম একটা অ্যাকাউন্ট আসলো। তো আমি লগ ইন করা অবস্থায় এটা অর্ডার করে দেখাবো। তো এইটা করার পরে এখানে দেখুন বিভিন্ন সার্ভিস আছে, তারপরে বিলিং আছে, অনেকগুলো অপশন আছে। তো আমি একটি হোস্টিং যেহেতু অর্ডার করতে চাচ্ছিলাম, তো আমি কি করব, এখান থেকে আমি আরেকবার এই অর্ডারটা করব, যেহেতু এখন লগইন অবস্থায় আছি। তো লগইন অবস্থায় অর্ডার করলে এটা কেমন দেখাবে দেখুন। এটি আসার পরে আমি এখানে সিলেক্ট করতেছি। আচ্ছা, এখানে আমি যে ইয়েটি সেটি আমি এসএআর করে নিলাম, ব্যবহার করতে পারবো। তো এটা ইমেলের পারপাসে আমি এখন পারচেস করতেছি। তো অর্ডার নাও, তো অর্ডার নাও আসার পরে এখানে আমরা যেই ইমেল অর্থাৎ ব্যবহার করব সেই ইমেলটা কোম্পানির নামে যেটা আছে সেইটার সাথে মিল রেখে বানাবো। তো কোম্পানির যে নাম আছে সেই নামের সাথে আমরা এখানে একটি নাম দিচ্ছি, মাজেদ সাকরান, এটা নাম। তো আমরা এটা প্রথমে চেক করে দেখবো এটি অ্যাভেলেবল আছে কিনা। জি, এটি অ্যাভেলেবল দেখাচ্ছে এবং এটি প্রাইসও দেখাচ্ছে। তাহলে প্রথমে আমরা ওইটি সিলেক্ট করার পরে ডোমেনের নামটি এখানে দিলাম। এটি যেহেতু আমরা অলরেডি এটি চেক করে নিয়েছি, এই নামেই ডোমেনটা হবে। যদি আপনি শিওর না থাকেন তাহলে এখানে আপনি একটি করে দিয়ে দেখবেন যে আসলে কোন নামটি আপনার এখানে অ্যাভেলেবল আছে এবং তারপরে আপনি এখানে .com অর্থাৎ কমার্শিয়ালের জন্য .comটা আপনি সিলেক্ট করবেন। অন্য কোনো পারপসে হলে তখন এখানে আরও বিভিন্ন আছে, org.net.info, এগুলো আপনি করতে পারেন। তো এরপরে আমার এখানে কন্টিনিউ এই বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করলে এখানে দেখুন প্যাকেজটা বিজনেস প্যাকেজ যেটা আমরা সিলেক্ট করেছিলাম সেটা। তো এখানে নিচের দিকে আসলে একটি দেখবেন চুজ বিলিং সাইকেল, অর্থাৎ আপনি কতদিন পর পর এটা টাকাটা দিবেন। তো আমরা সাধারণত এটি 1 বছরের জন্য এটি আমরা রেজিস্টার করে থাকি। তো 1 বছরের আমি এটা দিয়ে দিলাম। তো 1 বছরে এখানে হোস্টিং অ্যামাউন্ট দেখাচ্ছে, অর্থাৎ 10 জিবি এই প্যাকেজটার জন্য 1 বছরে যে হোস্টিং প্রাইস হবে সেটি এখানে দেখাচ্ছে। তো আমি এখানে কন্টিনিউ করব। এটি শুধু হোস্টিংয়ের জন্য। আর ডোমেন যেটা সেটা তো আমরা প্রথমে দেখেছি 43 পয়েন্ট সামথিং, এই যে 43.24, এটি হচ্ছে ডোমেনের জন্য
এবং এটি হচ্ছে হোস্টিংয়ের জন্য। তো সর্বমোট 200 সামথিং এটা এত রিয়াল আসলো। তো এরপরে আপনারা এখান থেকে চেক আউটে ক্লিক করবেন। তো চেক আউট পেজে আসলে আমাদের এটা এরকম দেখাবে। তো এখানে আমরা আমাদের যেটাতে আমরা লগইন আছি সেটি দেখাবে। যেহেতু আমরা নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, এটি ডিফল্ট রাখবো। এখানে ডিফল্ট যে ইয়েটা দেখাচ্ছে সেটা, এখানে আপনার ডিফল্ট যেটার মাধ্যমে আপনার পেমেন্টটা দিতে চান সেই অপশনটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। এরপরে আপনার এখানে আই রিড অ্যান্ড এগ্রি অ্যান্ড এরপরে আপনার কমপ্লিট অর্ডারে আপনি ক্লিক করবেন। তো কমপ্লিট অর্ডারে ক্লিক করার পরে আপনি যেই অপশনটি এখানে সিলেক্ট করছেন আপনার পেমেন্টের জন্য, সেই অপশনে আপনি পেমেন্টটা করে দিবেন। তো পেমেন্টটা করার পরে এখানে দেখুন একটা আনপেইড একটি ইয়ে আসবে। তো আসার পরে এটি আপনার যখন পেমেন্টটা হয়ে যাবে, পেমেন্টটা হয়ে যাওয়ার পরে আমাদেরকে ইনফর্ম করলে তখন আমরা আপনাকে এটার যে এই cPanel এবং ইমেল ক্রিয়েট করার জন্য যেটা দরকার সেই বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো এই পর্যন্ত আজকের আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং আপনারা কিভাবে ইমেল একটি অর্ডার করবেন সেই সমস্ত বিষয় এখানে আপনাদেরকে দেখানো হলো। তো বাকি আরেকটি ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইমেল ক্রিয়েট করবেন এবং ওটি ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।